নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল শুক্রবার, আর আজকে মেয়ে যেহেতু স্কুলে যায়নি, আজকে আমার সকালটা একটু লেটে হয়েছে। আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে বেশ ঝলমলে একটা আকাশ। এই কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদারের জন্য সারাটা দিন মেঘলা করেছিল, বৃষ্টি তো সেরকম হয়নি, কিন্তু সারাদিন ধরেই মেঘলা আকাশ। আজকে একটু ঝলমলে আকাশ দেখে বেশ ভালো লাগলো, সকাল থেকেই রোদ্দুরটা উঠেছে। এদিকে স্নান পুজো সব সেরে নিয়ে তারপরে রান্নাঘরে এসেছি আজকে একটু লেটে। তো আজকে সকালবেলা উঠতে লেট কেন হয়ে গেছে সেই কারণটা এবার বলি। আজকে কর্তামশাই আবারও গেছে জামশেদপুর, মানে আমার ভাসুরপুর বাড়ি। আগের দিন গেছিলো, আগের দিন বলতে গত রবিবার গেছিলো, সোমবার ভোরবেলা ফিরেছে। আজকে আবারও গেছে দেখতে, সে কারণে বাড়িতে নেই। আর ও থাকলে ভোরবেলা উঠে যেতে হয়, তাড়া দিয়ে দিয়ে ওঠায়। আর আজকে ও বেরিয়ে গেছে, তারপরে যেই শুয়েছি, আর সকালের ঘুম তো ঘুমটা বেশ ধরে গেছিলো। উঠেছি 7টায়, উঠে তারপরে চাটা খেয়ে বাড়ির সব কাজ কমপ্লিট করে তারপরে রান্নাঘরে আসলাম। একে একে রান্নাগুলো সব সেরে নিলাম। রান্না বলতে সয়াবিন পটল আলুর তরকারি বানালাম, আর তরকারিটা না একটু রিচ হয়ে গেছে, ওটাকে ব্যালেন্স করার জন্য একটু কাঁচকলা আলু গাঁদাল পাতা দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি। আর এই করলা আলু ভাজা, আজকে আর বিশেষ কিছু বানাবো না। আর ভাতটা তো হয়েই গেল। আর এই পটল সয়াবিনের তরকারিটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি, রাতে ডিনারে ওটাই রেখে দেবো, কারণ ও তো ফিরতে ফিরতে কাল সকাল হয়ে যাবে, আজকে আর ফিরবে না। সে কারণে ভাবলাম আমাদের তিনজনের জন্য আবার রাত্রেবেলা কী বানাবো, তার চেয়ে সকালবেলায় বানিয়ে রেখে দিই। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, ভাবলাম বাসনগুলোও ধুয়ে নিই আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই একেবারে, কারণ এই বসে পড়লে আর কাজ করতে ইচ্ছে করবে না। সে কারণে একেবারেই ভাবছি সেরে নিই সব কাজ। আর আজকে রান্না করতে একটু লেট হয়ে গেলো, যেহেতু তাড়া ছিল না, সে কারণে বসে বসে রান্না করলাম। এখন যদিও খুব লেট হয়নি, টাইমেই আছি। মা তো খাবেন সেই 1টার সময়, এখন সবে মাত্র হয়েছে 12টা 10। একটুখানি বসবো, তারপরে মাকে খেতে দেবো। তো চলুন কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখন ঘড়িতে হয়ে গেছে 1টা, ভাবলাম মাকে খেতে দিয়ে দিই। মায়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মেয়ে খেয়ে নেব। আজকে আর একা নেই, আজকে তো মেয়েও বাড়িতে আছে, দুজনে মিলে একসাথে খাবারটা খেয়ে নেব। এতগুলো সবজি আমি বানিয়েছি, কিন্তু আমার মেয়ের লেবু ঘি হলে আর কিছুই লাগে না, একটুখানি ডাল লেবু ঘি দিয়ে ও পুরো ভাতটা খেয়ে নেয়। আর সত্যিকারেরই লেবু ঘি দিয়ে ডাল বলুন, এই গাঁদাল পাতার ঝোল বলুন, বেশ ভালো লাগে খেতে। অর্ধেক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়, আর তরকারি লাগেই না। সেই কারণেই বাড়িতে একটুখানি গন্ধরাজ লেবু ছিল, সেই লেবু নিয়ে নিয়েছি, একটুখানি শশা, আর এই যা তরকারি বানিয়েছি সেগুলো তো নিয়েছি। খাবারটা খেয়ে নিই। আর সারাদিন যাই খাই না কেন, সন্ধে হলেই মনটা যেন ফুচকা মোমো চাউমিন এই দিকেই টানে। সে কারণে মেয়ে খাচ্ছে দই ফুচকা, আর আমি একটু খাচ্ছি চুরমুর। মেয়ে নিয়ে আসলো, বেশ ভালোই লাগলো। আর আজকে তো ডিনারে তরকারিটা বানানোই আছে, রুটিগুলো গরম গরম বানিয়ে নিই। ভেবেছি আজকে তাড়াতাড়ি করে খেয়ে নেব, কারণ মেয়ের অন্যান্য দিন টিউশন থাকে, খেতে একটু লেট হয়ে যায়। আর আজকে যেহেতু সেরকম কিছু খাইনি, সেই কারণে ভাবলাম আমি আর মেয়ে তো তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে খেয়ে নেব। সে কারণে আজকে রুটিটা একটু তাড়াতাড়ি বানাচ্ছি। এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র 8:30।
খেয়ে নেবো, তারপরে মেয়ে যতক্ষণ পরে পড়বে তারপরে শোবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 11:10। আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই। বাই, গুড নাইট।